আগে মানুষই বলতো না, ওই যে কথায় বলে যে সয় সে রয়, কথাটা এখন সম্পূর্ণ মিথ্যে। জানো তো, যুগ পাল্টেছে তো, এখন সমস্তটাই পরিবর্তন হয়ে গেছে। এখন কথাটা কি খাটে বলো তো, যে রয় সেই কিন্তু ওই রইতে রইতে পুরো ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যায়। তারা নিজের বলে কিছু থাকে না, শেষ প্রান্তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায়। তখন আর হা হুতাশ করা ছাড়া আর নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো রাস্তায় থাকে না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে আমি যে আজ কেমন আছি সে কথাটা না হয় নাইপা বললাম, কেন কি গতকালকের কমিউনিটি পোস্ট তোমরা অনেকেই দেখেছো। যাই হোক, এ পর্যায়ে ভিডিওটা বাবার বাড়ির ঠিকই, তবে আমি রয়েছি শ্বশুর বাড়ি। আর আমার সেই ছোট্ট টিনের কুড়ে ঘরটায় বসে বসেই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। শারীরিক মানসিক দুটো অবস্থায় কিন্তু খারাপ। যাকে সেসব কথায় আমি আসছি না, যেহেতু বাবার বাড়ির ব্লগ। তবে ধীরে ধীরে হয়তো সমস্তটাই তোমরা একদিন না একদিন জানতেই পারবে। যাই হোক, ঘুম থেকে সকালে উঠতে হয়, সেটা ও বাড়ি হোক আর এ বাড়ি। আর উঠে নিজের যে দৈনন্দিন কাজকর্মগুলো থাকে সেগুলোই কিন্তু সেরে নিলাম। আর তারপর এই যে দেখো হলুদ বাগানটা, আসলে কি বলতো, তোমাদের সাথে হলুদ বাগানটা কেন শেয়ার করি, ওদিকে পূর্ব দিকে আকাশে যে সূর্যটা ওঠে, সেই সূর্যটা যখন ওঠে তখন ওই সূর্যের লাল আভাটা হলুদ বাগানের উপর পড়ে। অসাধারণ সুন্দর লাগে হলুদ বাগানটাকে দেখতে। মনে হয় যেন পুরো হলুদ বাগানের পাতায় পাতায় সোনা ছড়িয়ে আছে। সেই অপরূপ সৌন্দর্যটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করেছি। ওদিক থেকে মাসিবাড়ির ফ্রিজে একটু দুধ রেখে এসেছিলাম। 500 করে দুধ নেওয়া হয়, তবে সকাল সকাল তো দুধ পাওয়া যায় না, সেই জন্য ওই 1 পোয়ারও কম দুধ ফ্রিজে একটু রেখে দিয়ে আসি। আর বাদবাকি যে দুধটুকু থাকে সেটাই আমার ছেলে সারাদিনই খেয়ে নেয়। আর পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বার করে তারপর জাল দিয়ে সকালেই সোনাকে একটু দুধ খাইয়ে দিই। ওদিক থেকে একটু চা করে নিচ্ছি। আজকে ভেবেছিলাম যে একটু দুধ চা করব, তবে দুধ চা আর করা হবে না, কেন কি প্রত্যেক দিন দুধ চা খেতে খেতে দেখছি গ্যাসের প্রচণ্ড সমস্যা হচ্ছে, আর তার উপরে পেটটাও ভার হয়ে রয়েছে। আসলে কি বলতো, গল ব্লাডারের অপারেশনের পর দুধ চা আমার সহ্য হয় সেটাই কিন্তু অনেক, তার উপরে প্রত্যেক দিন খেলে তাহলে তো অসুবিধা হবেই, তাই না বলো? তো যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিক থেকে চাটুকুকে আমি ছেঁকে নিচ্ছি। তবে আজকে আর চায়ের সাথে বিস্কুট নেব না, ওই যে অ্যাসিডিটির কারণে। যাই হোক, চাটুকুকে খেয়ে নিয়ে তারপর সোজা চলে এলাম ওই আমাদের সেন্টারের পাশে, ঘুরে ফিরে আবার সেই হলুদ বাগানের কাছে। কী করতে বলো তো, বাসি কাপড়টা অনেক আগেই ছেড়ে রেখেছিলাম, তবে সেটা আর ধুয়ে সারা হয়েছিল না, সেটাকে ধুয়ে তারপর এখানে মেলতে এসেছি। এখানে ছোট্ট একটা দড়ি টাঙানো আছে, সেই দড়িতে আমরা অনেক জামা কাপড় মেলে দিই। যাই হোক, এটা তো পূর্ব দিকের সাইডটা, তাই সূর্য যখন উঠেছে তখন পূর্ব দিকের সমস্ত আলো আমার ক্যামেরার বিপরীতে না, পুরো সামনাসামনি, সেই জন্য এই জায়গাটা কিংবা এই ভিউটা একটু ঘোলা ঘোলা লাগছে। ওদিক থেকে দুটো নাইটি মেলে দিয়ে সোজা চলে এলাম এই ঘরের দিকে। একটু চাল এবং একটু ডাল ভিজিয়েছি, সোনাকে আজকে একটু খিচুড়ি করে দেব, আর তার সাথে একটু ঘি নিয়ে এসেছি। কেন কি বলতো, আমরা না ঘি খেতে বেশ পছন্দ করি। আমার তো ঘি আর আলু সেদ্ধ হলে কোনো তরকারির প্রয়োজনই হয় না। দেখো, গল্প করতে করতে এদিকে থালাটাও কিন্তু রেডি করে নিয়েছি। আর সত্যি সত্যিই বলছি, আজকে ভাত অনেকটা সকাল সকালই রান্না হয়ে গেছে, তবে ভিজে রাখার কারণে তরকারি এখনও রান্না হয়নি। আর তার উপরে যাবো ভেবেছি একটু হাট বলতে ওই জামা কাপড়ের হাটে একটু দরকার আছে, বেশ কিছু কেনাকাটা বাকি আছে, কেন কি সামনে মনসা পুজো, কালী পুজো, সেই জন্য। তো তাড়াহুড়ো করে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করেই চলে যাই, কেন কি হাটে গেলে না ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে যাবে। ওদিক থেকে ভাতটাকে বেড়ে নিয়েছি, আর তার সাথে ভাতের উপর নিয়ে নিচ্ছি একটু ঘি, এটা দিয়েই খাবো। খেয়ে তারপর সোজা চলে যাব। নাও, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি হাটে। আসলে ঠাকুরের পুজোর জন্য আমি দুটো শাড়ি দেবো, যে শাড়িটা আমি আইবড়োকালের থেকেই দিয়ে আসছি। যখন আইবড়োকালে টিউশন পড়াতাম, সেই টিউশনের বেতন পেয়ে প্রত্যেক বছরই কিন্তু আমি দুটো ঠাকুরকে, অর্থাৎ কালী ঠাকুর ও মনসা ঠাকুর দুজনকেই দুটো করে শাড়ি দিতাম। সেটা এখনও পর্যন্ত বন্ধ করিনি। এই যে শাড়িগুলো দেখছো, এই তাঁতের শাড়িগুলোই কিন্তু আমি দেখছি ঠাকুরকে দেওয়ার জন্য। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, তবে লাল আর ওই যে স্কাই ব্লু কালারের থেকে হলুদ কালারটাই বেশি ভালো লেগেছে, সেই জন্য আমি দুটো শাড়ি হলুদ কালারেরই নিয়ে এসেছি। এগুলোর দাম শুনলে তো অবাক
অবাক হয়ে যাবে জানো। কমেন্ট বক্সে কমেন্ট করো যে শাড়িগুলোর কেমন দাম, বিশ্বাসই করতে পারবে না যে এতটা কম দাম। তারপর এলাম ব্লাউজ দেখতে। এই সাদা বটনি ব্লাউজটা আমার বেশ পছন্দ হচ্ছিল, তবে এই ঝুমকো ব্লাউজটা এটাও খুব ট্রেন্ডিং, যে কারণে আমার এই ব্লাউজটা পছন্দ হয়েছে, আর সেই জন্য আমি ওই লাল সাদা ঝুমকো ব্লাউজটাই নিয়েছি। আর এখানে দেখো প্রচুর ব্লাউজ কিন্তু টাঙানো আছে। একটা কথা কি জানো, আমি যতদিন হাটে এসেছি ততদিনই না বৃষ্টির আবহাওয়া ছিল, আর বৃষ্টির আবহাওয়াতে হাটের জিনিসপত্রের দাম অনেকটাই কম হয়, কেন কি হাটে তো ভিড় হয় না, সেই জন্য অনেকটা সস্তায় কিন্তু আমি জামা কাপড়গুলো পেয়ে গেছি। আর এদিকে দেখো একটা শাড়ির দোকানে কি সুন্দর কত শাড়ি সাজানো রয়েছে, কি অপরূপ লাগছে দেখতে। আর এই সমস্ত বাজার হাট দেখে মনে হচ্ছে যে পুজো কিন্তু দোরগোড়ায় চলেই এসেছে, আর আমরা অনেকেই কিন্তু পুজোর কেনাকাটা শুরুই করে দিয়েছি, তাই না? দেখো তো কোন শাড়িগুলো তোমাদের বেশি ভালো লাগছে। তবে এখানে জানো তো জোর বৃষ্টিতে আটকে গেছিলাম, তারপর সোজা চলে গেছিলাম আর একটা ব্লাউজের দোকানে। এই বোটনেক ব্লাউজটা আমার বেশ পছন্দ হয়েছিল, পিঠে একটা বটগাছ আঁকা ছিল আর দুটো হাতে এমব্রয়ডারি বটগাছ আঁকা, বেশ ভালো লাগছিল জানো। এগুলো সমস্তটা সুতোর কাজে। আর এই যে সবুজ কালার ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটাও কিন্তু আমি নিয়েছি। আর তারপরে সোজা চলে এসেছি বাড়ি। এখন হাতে এক মুহূর্তও সময় নেই, ওই ঘন্টাখানেক বলতে পারো কিংবা 1.5 ঘন্টা, তার মধ্যেই কিন্তু আমাকে বাড়ির কাজগুলো সব কমপ্লিট করতে হবে। কেন কি সোনার খাবার তো করে দিয়েছি, সেটা নিয়ে চিন্তা নেই, তবে সোনাকে স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, আবার নিজেকেও স্নান করতে হবে। তবে তার আগে আমার এই ছোট্ট ঘরটা সেটাকেও তো গুছিয়ে নিতে হবে, তাই না? তবে গোছানোর কাজগুলো না ধীরে সুস্থেই করা উচিত, কেন কি একটা কাজ করতে যতটাই ধীরে সুস্থে করবে দেখবে কাজগুলো না অনেকটা গুছিয়ে আর খুব সুন্দর আর পরিপাটি করেও করা যাবে। তাড়াহুড়ো করে করলে কি হয়, কাজগুলো আরও উল্টে অগোছালো হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে এদিকে আলনাটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এরপর যে একটা কথা তোমাদের না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। বর্তমানে না আমরা কাজকে প্রাধান্য দিতে দিতে আমাদের নিজস্বতা হারিয়ে ফেলেছি, যেখানে দেখা যায় কি শ্বশুরবাড়িতে গিয়েও আমাদেরকে না কাজের মানুষ হিসেবেই বেশি মূল্য দেওয়া হয়, আর সেখানে নিজের কথার নিজের মতামতের কোনো দাম থাকে না। আর এখন সমাজ এতটাই পরিবর্তন হয়েছে, যদি কাউকে ভালো কথা বলো উল্টে কি হয়, অপর ব্যক্তি গায়ে বাঁধিয়ে ঝামেলা শুরু করে দেয়, আর সেখান থেকেই দেখবে একটা অনবনাতে সৃষ্টি হয় আর একটা ডিপ্রেশনেরও সৃষ্টি হয়। আসলে সত্যি কথা কি বলো তো, স্বামী স্ত্রীর মধ্যে নানান রকম কথাবার্তা হতেই পারে, কথা হবে, ঝামেলা হবে, আবার কিন্তু মিলও হয়ে যাবে। আবার বউ হিসেবে স্বামীর যদি কোনো খারাপ কোনো দিক দেখে তাহলে কিন্তু বউরা শুধরে দেওয়ারও চেষ্টা করে, তবে সেই শুধরাতে গিয়ে স্বামী নয়, স্বামীর আশেপাশে থাকা মানুষজনগুলো যখন কথাগুলো গায়ে বাঁধিয়ে ঝামেলা বাঁধায় তখনই জানো তো বেশ খারাপ লাগে, আর অশান্তির সৃষ্টি সেখান থেকেই হয়। আসলে মানুষ বোঝে না গো যে স্বামী স্ত্রী এখন 2-4 কথা হচ্ছে, পরে আবার ঠিক হয়ে যাবে, তাহলে আমি কেন বাইরে থেকে ঝামেলা বাঁধাতে যাব, কেনই বা আমি বাইরে থেকে উস্কে যাব। ওই কথাই বলে না, আমি দুধে মিশে যাই আর আটি কিন্তু বাটির বাইরে গড়াগড়ি খায়, এই কথাটাও কিন্তু অনেকেই বোঝে না। যাই হোক, গল্প করতে করতে অনেক কথাই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, তবে পারিবারিক গল্প আজ এই পর্যন্তই থাক। চলো কাজের গল্পে আসি। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিক থেকে ঘরটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে স্নেক প্ল্যান্ট দেখছো, এটাও কিন্তু অনেকটা ধুলো পড়েছে। তোমরা হয়তো ভাববে প্রত্যেক দিন এক ঘরের কি পরিষ্কার করে, এখানে একটা পাতাকে দিয়ে বুঝতে পারছো তো যে ঘরটার কেমন অবস্থা হয় ময়লাতে। সত্যি কথা বলতে কি, তোমার ঘর বাড়ি যেমনই হোক একটু ছিমছাম ফিটফাট করে পরিষ্কার করে গুছিয়ে রাখলে দেখবে যে কোনো ঘরই কিন্তু বেশ সুন্দর লাগে। এ পর্যায়ে কথা বলতে বলতে এই যে যেখানে জুতো রাখা হয় সেই জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি, আর জুতোগুলোকেও কিন্তু সাজিয়ে নিচ্ছি। তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজ আসি, কাল আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টাটা।